প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 6 আগস্ট 2026। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা: মেঘমালা সঞ্চার হচ্ছে উত্তর বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে, এবং এই কারণে মাঝারি থেকে ভারী বর্ষণ সারা দেশ জুড়ে হতে পারে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে। এছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত আগামী কয়েকদিনের মধ্যে দেশের ওপরে আঘাত করতে পারে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশের ওপরে আবহাওয়ার যে পরিস্থিতি জানা যাচ্ছে, মৌসুমি বায়ু বাংলাদেশে সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরেও সক্রিয় অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষরেখার বর্ধিতাংশ দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর আরও একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তা দক্ষিণের অঞ্চলগুলিতে আপাতত বেশি দেখা যাচ্ছে এবং উত্তরের বিভাগগুলিতেও যথেষ্ট সক্রিয়তা রয়েছে, অর্থাৎ সারা দেশ জুড়েই মোটামুটি মৌসুমি বায়ুর সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ মোটামুটি সকাল থেকে সারা দিনে দেশের কোন কোন জায়গায় কীরকম বৃষ্টিপাত হতে পারে সেটা উপগ্রহ মানচিত্র এবং বজ্রঝড়ের মানচিত্র থেকে বিশ্লেষণ করে আমরা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে মেঘমালার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রংপুর বিভাগে কিছু কিছু জায়গায় হালকা বজ্রপাত হচ্ছে। লাইভ স্যাটেলাইট মানচিত্র, উপগ্রহ মানচিত্র। এছাড়াও সিলেট বিভাগের কয়েকটি জায়গায়, সিলেট সহ কয়েকটি জায়গায় ঘন মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। খুলনা বিভাগ, বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির উপস্থিতি এই মুহূর্তে উপগ্রহ চিত্র অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় এই মুহূর্তে ঘন মেঘমালার উপস্থিতি দেখা যাচ্ছে। তবে সবথেকে বেশি পরিমাণে মেঘমালা এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দেখা যাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরেও প্রচুর পরিমাণে ঘন মেঘ, বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যা থেকে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব আজ 6 আগস্ট সারাদিনে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। তো এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী আজ ভোরের মধ্যে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। খাগড়াছড়ি, এদিকে দীঘিনালা, এছাড়াও এদিকে রামগড়, মানিকছড়ি, ফটিকছড়ি, মিরসরাই, এদিকে ফেনী, নোয়াখালী, রামগতি, ভোলা, লক্ষ্মীপুর, মনোহরগঞ্জ, এছাড়াও এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, বাজিতপুর, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে এদিকে উদয়পুর সহ বাংলাদেশের বেলোনিয়া এবং এদিকে বাইখরা, কাঠালিয়া, বিশ্বরামগঞ্জ, এছাড়াও আগরতলার আশেপাশে কিল্লা, অমরপুর, নতুন বাজার এবং এদিকে কারবুক, এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে। বাংলাদেশের এদিকটায় ঢাকার আশেপাশে মানিকগঞ্জ এবং এদিকে নগরপুর, রাজবাড়ী, ফরিদপুর, দোহার, এই কয়েকটি জায়গায়, পাংশার আশেপাশে কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে। খুলনা বিভাগের এদিকে আশাশুনি, কালীগঞ্জ, শ্যামনগর, কয়রা, এছাড়াও এদিকে মংলা, চিল্লা, এই সমস্ত জায়গায়। এছাড়াও বরিশাল বিভাগের স্বরূপকাঠি, নাজিরপুর, চিতলমারি, ওয়াজিরপুর, বরিশাল, মেহেন্দিগঞ্জ, ভোলা, এছাড়াও এদিকে মুন্সিরহাট, নোয়াখালী তো বলা হলো, রামগতি, বুরহানুদ্দিন, পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া, এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও গোপালগঞ্জ, কালিয়া, নারাইল, এদিকে মানিকগঞ্জ তো বলা হলো, এই কয়েকটি জায়গায়, ছাতমোহর, নাটোর, সিংড়া, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যাচ্ছে আজ মোটামুটি সকালের দিকে। এছাড়াও ঠাকুরগাঁও, রংপুর বিভাগের ঠাকুরগাঁও,
ঠাকুরগাঁওয়ের আশেপাশে, দিনাজপুরের আশেপাশে এবং এদিকে বীরগঞ্জ, নীলফামারী, এছাড়াও দুর্গাপুর, পীরগঞ্জ, ঘোড়াঘাট, গাইবান্ধা এই কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে। এছাড়াও এদিকে ময়মনসিংহ বিভাগের ধোবাউড়া, দুর্গাপুর এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ ভোরের মধ্যে। পরবর্তী সময়ে 6ই আগস্ট আজ ভোর থেকে সকাল 8টা থেকে 9টার মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি চলবে। চট্টগ্রাম বিভাগে খাগড়াছড়ি, দীঘিনালা এবং তার আশেপাশের কয়েকটি জায়গায়, তার মধ্যে পাঞ্চারি, এছাড়াও এদিকে বাবুসরা, এদিকে খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, মানিকছড়ি, রামগড়, কেদারমারা, বাঘাইছড়ি এবং লাঙাডু এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকালের মধ্যে, সকাল 8টা থেকে 9টার মধ্যে। এছাড়াও বরিশাল বিভাগের বরিশাল সহ ঝালকাঠি, ওয়াজিরপুর, আগাইলঝরা এবং এদিকে কোটালীপাড়া, এছাড়াও স্বরূপকাঠি, রাজাপুর, খুলনা বিভাগের এদিকে তেলেগাতি, রামপল, এছাড়াও মংলা, চিলা, এছাড়াও বরিশাল বিভাগের মতবাড়িয়া, বামনা, মোরেলগঞ্জ, জিয়ানগর, তেলেগাতি, বেতাগী এই সমস্ত অঞ্চলে, পটুয়াখালী এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরার আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, বগুড়ার আশেপাশে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও ঢাকা বিভাগের আশেপাশে, ফরিদপুর, মানিকগঞ্জের আশেপাশেও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও এদিকে কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সহ কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, আরও বিস্তারিত দেখলে পরে সারাইল, মাধবপুর, নাসিরনগর, লাখাই, শৈস্তগঞ্জ, অষ্টগ্রাম, বাজিতপুর, বেলাবো, ভৈরব, রায়পুরা, নবীনগর, আকুবপুর, এদিকে মনোহরদী, কাতিয়াদি, পাকুন্দিয়া, নিগাতি, হোসেনপুর, কিশোরগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগে রাজশাহী সহ তার আশেপাশে, বগুড়ার আশেপাশেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, নাটোরের আশেপাশে, নওগাঁও, নাচলের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ, সিলেট বিভাগের কয়েকটি জায়গায় যথাক্রমে এদিকে সুনামগঞ্জ, বিশেষ করে ছাতকের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ 6ই আগস্ট মোটামুটি সকাল 8টা থেকে 9টার মধ্যে। পরবর্তী সময়ে সকাল 8টা থেকে দুপুরের মধ্যে একটি স্থল নিম্নচাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে, এবং এর কারণে মেঘমালা ছুটে আসতে পারে বেশি পরিমাণে। তার কারণে কিছুটা বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে কয়েকটা জায়গায়। এছাড়া কুমিল্লা, হোমনা এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত আজ দিনের বেলাতেও থাকবে। কুমিল্লা, হোমনা, ব্রাহ্মণপাড়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হাবিগঞ্জ এই কয়েকটি জায়গায় বৃষ্টিপাত চলবে। সিলেট বিভাগের জাকিগঞ্জে তীব্র বৃষ্টিপাত হতে পারে আজ দিনের বেলায় বিক্ষিপ্তভাবে। জাকিগঞ্জ, বিশেষ করে জাকিগঞ্জ, এদিকে কানাইঘাট এবং আসামের বদরপুর, কালাইন, রতছড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। খুলনা বিভাগের দু একটি জায়গায়, যশোরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, এছাড়াও এদিকে দর্শনা, চুয়াডাঙ্গা এই দুটো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনের বেলা। এছাড়াও ঢাকা বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টিপাত থাকবে। গাজীপুর এর আশেপাশে, টাঙ্গাইলের আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে। শ্রীপুরে সামান্য বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভালুকা, সখীপুর এই কয়েকটি জায়গাতেও হালকা বৃষ্টিপাত, ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে দিনের মধ্যভাগে সিলেট বিভাগের দু একটি জায়গায় তীব্র বৃষ্টিপাত থাকবে। সিলেট বিভাগের জাকিগঞ্জে একই রকমভাবে সকাল থেকেই সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। জাকিগঞ্জ, কানাইঘাট এবং এদিকে আসামের রতছড়া, আসাম মেঘালয়ের কালাইন, বদরপুর, বাচলা, এদিকে আলগাপুর, ফাকুয়াগ্রাম, এছাড়াও এদিকে হাইলাকান্দি এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাংলাদেশের বারলেখা, বিয়ানীবাজার, চরখাই, জাকিগঞ্জ, কানাইঘাট এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দিনের মধ্যভাগে। রংপুর বিভাগের রংপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায়, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, এদিকে মিরসরাই, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। এদিকে চুয়াডাঙ্গাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে মৌসুমী বায়ু সক্রিয় থাকার জন্য বৃষ্টিপাত চলবে। চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় থানচি, রুমা, বান্দরবান, লোহাগাড়া,
আনোয়ারা, চট্টগ্রাম, রাঙ্গুনিয়া, রাঙামাটি, লাঙাডু এই কয়েকটি জায়গায়। এছাড়া এদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী, মনোহরগঞ্জ, চাঁদপুর, নারায়ণপুর, মেহেন্দিগঞ্জ, বরিশাল, ভোলা, রাজাপুর, এদিকে চিতলমারী, খুলনা, কালিয়া, গোপালগঞ্জ, নড়াইল, বগুড়া, মুকসুদপুর এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ বিকেলের দিকে, দুপুর থেকে বিকেলের মধ্যে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আবহাওয়া কিছুটা শুষ্ক থাকবে, তবে দু একটি জায়গায় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, ফুলবাড়িয়া, এই নাকলা এবং সরিষাবাড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তুলনায় বেশি পরিমাণ হবে। বগুড়ার আশেপাশে যথাক্রমে এদিকে পাংশা, রাজবাড়ী এই দুইটি জায়গায় হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। পরবর্তী সময়ে অর্থাৎ রাতের দিকে আবহাওয়া একটু শুষ্ক থাকবে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রংপুরে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মধ্যরাতের দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি এবং রাঙামাটি, বিশেষ করে বিলাইছড়ি, রাঙ্গুনিয়া, মানিকছড়ি, ফটিকছড়ি এই কয়েকটি জায়গায় এবং সন্দ্বীপে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগের রাজশাহীর আশেপাশে বৃষ্টিপাত হবে। রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায়, বিশেষ করে রাজশাহী, বগুড়া, এদিকে নাটোর, নওগাঁও, নাচল এই কয়েকটি জায়গায়। এছাড়া ময়মনসিংহ বিভাগের সুনামগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে অর্থাৎ আগামীকাল সকালের দিকে বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী বরিশাল, চট্টগ্রাম এবং এদিকে রাজশাহী, ময়মনসিংহ বিভাগে আগামীকালও বৃষ্টিপাত থাকবে। আগামীকালও মাঝারি ধরনের বৃষ্টিপাত সারা দেশ জুড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী মোটামুটি 9-10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা বজায় থাকবে সারা দেশ জুড়ে এবং পরবর্তী সময়ে আগামী 9 তারিখে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়ে, বিশেষ করে উত্তরাঞ্চলের সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী, রংপুর বিভাগে। পরবর্তীতে 10-11 তারিখের দিকে দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে এবং ঘূর্ণাবর্তটি শক্তিশালী আকার ধারণ করতে পারে এবং দেশের ওপরে প্রবল বৃষ্টিপাত নিয়ে আসতে পারে। অর্থাৎ চলতি অগাস্ট মাসে বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে হবে, তাই সকলেই আগাম সতর্ক থাকুন। নিজেদের শস্য এবং অন্যান্য সমস্ত কিছু নিয়ে যথেষ্ট সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে। তো এই সংক্রান্ত খবর আমরা বিস্তারিত সবসময় জানাতে থাকবো। চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।